হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। গাইস, আজকের ভিডিওর টপিকটি হলো আপনি মোবাইল স্ক্রিন রেকর্ড করে কিভাবে সেই রেকর্ডের উপরে মোবাইল ফ্রেম কিভাবে লাগাবেন সেই বিষয়ের উপরে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। আমি এই যে এই স্ক্রিন রেকর্ডার আছে, এটা দিয়ে রেকর্ড করতেছি আমি আমার মোবাইলের স্ক্রিন। তো সেই জন্য আপনি কি করবেন, সর্বপ্রথম আপনার ফ্রেম ডাউনলোড করতে হবে। ফ্রেম আপনি কোত্থেকে ডাউনলোড করবেন, গুগলে আপনি লিখতে পারেন মোবাইল ফ্রেম পিএনজি, লিখলে এরকম অনেকগুলো ফ্রেম আসবে। এখান থেকে আপনি যে কোনো একটি ফ্রেম ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, ডাউনলোড করার জন্য এই যে ফ্রেম আপনার প্রয়োজন ওই ফ্রেমের উপরে ওকে করে রাখবেন। ডাউনলোড ইমেজ এই জায়গাতে ডাউনলোডে ওকে করে দিবেন। ওকে করার পরে এখন এই যে ফ্রেম আছে এটা কিন্তু একটু পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করার জন্য ব্যাকগ্রাউন্ড ইরেজার এই অ্যাপ্লিকেশনটি প্রয়োজন হবে। এই অ্যাপ্লিকেশন ওপেন করার পরে লোড এ ফটো এই জায়গাতে ওকে করবেন। এখান থেকে ফ্রেম সিলেক্ট করে দিবেন। আমি এই ফ্রেমটা পরিষ্কার করব। এই যে দেখা যায় সাদা সাদা কিছু কালার আছে ব্যাকগ্রাউন্ড, এটা পরিষ্কার করার জন্য এখানে ডান করে এই যে এই জায়গাতে দেখবেন অটো লেখা আছে, অটো এটাতে ওকে করার পরে এখান থেকে আমি এই যে কিছু কালার আছে ইরেজ করে নেব। ম্যানুয়ালিও ইরেজ করতে পারবেন, আপনি অটোমেটিকও করতে পারবেন। এরপরে আমার পরিষ্কার হয়ে গেছে, ডানে ওকে করে দেব, এখানে সেভ ওকে করে দেব। এখন আমার ফ্রেম রেডি। এখন আমরা চলে যাব এই যে প্লাস বাটন আছে এটাতে ওকে করবেন। 16.9 এটা নেবেন। এরপর এখানে একটি ব্যাকগ্রাউন্ড আপনাকে দিতে হবে। মিডিয়াতে ওকে করব। এখানে এই যে ব্যাকগ্রাউন্ড আছে এখানে অনেকগুলো কালার আছে, এখান থেকে যে কোনো একটি আপনি নিতে পারেন আপনার পছন্দ মতো। তো আমি এটা নেব না, আমি আরেকটা ব্যাকগ্রাউন্ড নেব। এই ব্যাকগ্রাউন্ডটা আমি নিতে চাচ্ছি। এটা আপনার ভিডিও লেন্থ অনুযায়ী বড় করে দেবেন। দেখেন এখানে আমি এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেছি, লেফট রাইট করতেছি, তো এখানে স্ক্রিন ছোট বড় হচ্ছে। তো এটা যদি আপনি ফিক্স রাখতে চান তাহলে এই যে এটাতে ওকে করবেন, করার পরে এই দুটা এক করে দিবেন। এক করে দিলে ওকে করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখবেন এখন আর ছোট বড় হবে না। আর যদি মনে করেন ব্যাকগ্রাউন্ড আপনার মোশন করবে তাহলে ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করার পরে এখান থেকে আপনি এটা তুলে দিতে পারেন। এটা তুলে দিলে কি হবে, আপনার ব্যাকগ্রাউন্ড মোশন করবে, ছোট বড় হবে এরকম। তো আমি এইরকম রেখে দিলাম। এখন আপনার যেই স্ক্রিন রেকর্ড করা আছে ওই স্ক্রিন রেকর্ড করা ভিডিও এই জায়গাতে ইনপুট করবেন। সেই জন্য লেয়ারে ওকে করবেন, মিডিয়াতে যাবেন, স্ক্রিন রেকর্ডার এটাতে ওকে করে আপনার যেই ভিডিও এটা ইনপুট করে নেবেন। ইনপুট করার পরে গাইজ এখানে দেখবেন এই ভিডিওটি এখানে ইনপুট হয়ে গেছে। এখন কি করবেন, এখানে আপনার ফ্রেম ইনপুট করতে হবে। আপনার ফ্রেম ইনপুট করতে হবে। ফ্রেম আপনি লেয়ারে ওকে করার পরে মিডিয়াতে যাবেন। এরপরে ইরেজ এই জায়গাতে আমার ফ্রেম আছে, এখান থেকে ফ্রেমটা জাস্ট কি করব, একটু ক্রপিং করে নেব যাতে আমার সেট করতে সুবিধা হয়। আমার মনে হয় ব্যাকগ্রাউন্ড একটু সমস্যা হচ্ছে, এটা চেঞ্জ করার প্রয়োজন। সেই জন্য এখানে সাদা ব্যাকগ্রাউন্ড দিলে মনে হয় বেশি ভালো হয়। এটা কেটে দিব, সাদা ব্যাকগ্রাউন্ডটা বড় করে দিব, এখানে বুঝাইতে বেশি ভালো হবে। এখন জাস্ট ফ্রেমটাকে কি করব, একটু বড় করে নেব। এখন দেখেন এখানে ফ্রেম কিন্তু ঠিক মতো ভিডিওর সাথে, ভিডিওর যে স্ক্রিন আছে এটার সাথে মিল খাচ্ছে না। এরকম সমস্যায় যদি আপনি পড়েন তাহলে কি করবেন, ফ্রেমটা এটার উপরে রেখে দিব। না, এটা হবে না। তো সেই এইরকম সমস্যায় পড়লে আপনার একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হয়ে যায়। একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, যে অ্যাপ্লিকেশনের নাম
এই যে এই অ্যাপ্লিকেশনটি PixelLab, এই অ্যাপ্লিকেশনটির প্রয়োজন হবে। তারপরে এইরকম ইন্টারফেস আসবে, এই যে প্লাস বাটন আছে এখানে ওকে করার পরে ফ্রম গ্যালারি এই জায়গা থেকে আপনার ওই ফ্রেম ইনপুট করে নিতে হবে। এখানে ইনপুট করে নেবেন। নেওয়ার পরে এই ফ্রেমটা জাস্ট কি করবেন, সামান্য এই দিকে বা বড় করে নিতে হবে। এখন ঠিক আছে, এটা বড় করার পরে আমার ফ্রেমটা পিএনজির দরকার, এটা পিএনজি করে নেব, সেভ করব। সেভ করার সময় এই আলট্রাতে সেভ করলে আমার ফ্রেম ঠিক থাকবে। এখন আমি আবার কাইনমাস্টারে যাই, লেয়ার থেকে মিডিয়া থেকে PixelLab, এখান থেকে ফ্রেম ইনপুট করে দেখি। তো গাইস ভিডিও লম্বা হয়ে যাচ্ছে অনেক, কারণ এই ছোট ছোট জিনিসগুলো যদি আপনারা না শিখেন, আপনার শিখতে হবে। যদি না শিখেন তাহলে আপনি যে কোনো সময় কোনো সমস্যায় পড়লে সেটা ঠিক করতে পারবেন না। যেমন তারপরেও এখন ঠিক আছে ফ্রেম, কিন্তু সমস্যা হলো যে কোনা, ভিডিওর যে কোনা আছে এই কোনা বাহিরে। তো এটার জন্য কি সলিউশন আছে, এটার জন্য ভিডিও লেয়ারটি সিলেক্ট করার পরে ক্রপিংয়ে যেতে হবে। এখানে মাস্ক ওকে করে দিব, তারপরে এখান থেকে একটা শেপ নিব, এই শেপটাতে ওকে করার পরে জাস্ট ডান করে দেব। দেখেন একবারে কীরকমভাবে সেট হয়ে গেছে, দেখেন এই যে ফ্রেম। এখন এখানে ফ্রেম ছাড়া কীরকম লাগে, ফ্রেম ব্যবহার করে কীরকম লাগে। আশা করি আপনাদের ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় নাই, যে কিভাবে আপনারা স্ক্রিন রেকর্ডের ভিডিওতে কিভাবে ফ্রেম লাগাইতে হবে এবং সবাই কিভাবে ব্যবহার করে ফ্রেম। তো গাইজ আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আরেকটু কোনো নতুন ভিডিওতে। এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম মুস্তাফা কামাল।